हावड़ा थाना के अंतर्गत रेलवे क्वार्टर के अंदर एक मजदूर काम करते समय गिर गया और गिरने से घायल हो गया। इलाके में मचा कोहराम। आप देख रहे हैं न्यूज़ लाइन कोलकाता। ये मामला हावड़ा थाना के अंतर्गत रेलवे कॉलोनी की है, जहां पे रेलवे क्वार्टर में काम करते वक्त अंधेरे में काम कर रहा था एक मजदूर रंग का, और करते करते वो अचानक गिर गया। उसके साथ कोई भी उसका सहयोगी नहीं था, यहाँ तक कि उसका कॉन्ट्रैक्टर भी नहीं था। इलाकाई लोगों ने उसे लटका देख बचाया। वो जिस रस्सी पे झूलकर काम कर रहा था उसी रस्सी से लटक गया। फिर इलाकाई लोगों ने उसे उठाकर हावड़ा अस्पताल ले जाया, जहां उसका इलाज चल रहा है। मौके पे पहुंचे इलाके के ही पूर्व पार्षद शैलेश राय। उन्होंने इस बंदे के घर वालों से कांटेक्ट कर घर के लोगों को सूचना दी और कॉन्ट्रैक्टर की तलाश की, मगर मौके वारदात पे कॉन्ट्रैक्टर नहीं मिला। युवक मजदूर का नाम सजाउद्दीन मुल्ला बताया जा रहा है, जो कैनिंग के रहने वाला है। उसके घर वालों को सूचना दी गई है। कहना है कि ये सरकारी काम कर रहा था, तो फिर अंधेरे में क्यों कर रहा था? उसे दिन के उजाले में काम करना चाहिए, और उसके साथ कोई सहयोगी भी नहीं था। अगर इलाकाई लोग नहीं देखते तो एक बड़ा हादसा हो सकता था, क्योंकि वो जिस रस्सी से लटक के काम कर रहा था उसी पे झुला हुआ था। उसके पास सेफ्टी बेल्ट भी होना चाहिए। आइए देख लेते हैं क्या कुछ कहा इलाकाई लोगों ने न्यूज़ लाइन कोलकाता के माध्यम से। হঠাৎই সে পড়ে যায় হুড়মুড়িয়ে। হাইট মেনশন রেল কোয়ার্টারেরই খবর। সুজাউদ্দিন মোল্লা ক্যানিংয়ে তার বাড়ি। এই ব্যাপারটা আপনাদের মাধ্যমে জানার পরেই আমরা ছোটাছুটি করলাম, কিন্তু আমাদের ছেলেরা ওইখান থেকে তুলে ওনাকে হাওড়া হসপিটালে নিয়ে এসছে। 32 বছর বয়স হবে ছেলেটার। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। এই বেআইনিভাবে যে ঠিকাদার অন্ধকারে কাজ করাচ্ছে, এইটা নিয়ে আমাদেরকে রেলকে ধরতে হবে, রেলের সঙ্গে কথা বলতে হবে, কেন এটা রেলের আন্ডারে পড়ে। আর এইভাবে যদি করতে থাকে তাহলে দেখা যাবে যে রোজ একটা না একটা ঘটনা ঘটবে। বাঁশের বেঁধে অন্ধকারে, লাইট নেই ওইখানে, লাইট লাগানো উচিত ছিল, কিন্তু আমার বক্তব্য আছে দিনের বেলা কাজ হবে না কেন? যদি সব লিগ্যাল আছে তাহলে রাতের বেলা কাজ কেন হবে? একজন মিস্ত্রি কাজ করছিল, আর কেউ ছিল না আশেপাশে, কেউই তো নয়। এখানে যদি চা দোকানে ছেলেগুলো না থাকতো তাহলে তো সে পড়ে থাকতো। আর আমি যে খবরটা পেলাম, আপনাদের সহযোগিতা এতে প্রচুর আছে, আপনারাও আশেপাশেই ছিলেন। চল্লিশটা একটা সরকারি কাজ হচ্ছে, ওখানে সেফটি বেল্ট নেই কেন? আপনি তো ওইখানে স্পটে ছিলেন, নিশ্চয়ই দেখেছেন যে বাসে কিভাবে ছেলেটা ঝুলে কাজটা করছিল। আমি বারবার একটা কথা বলি যে যখনই কাজ ঠিকাদারের আন্ডারে হয়, মানে এই যে প্রাইভেটাইজেশন যে দিকে যে যাচ্ছি আমরা, প্রাইভেট সব কিছু হচ্ছে, এতে কি হচ্ছে, কম পয়সা দিয়ে বেশি খাটিয়ে কাজ করার উদ্দেশ্য। আর গরিব লোক ভাবে যে চলো খেটে 2 পয়সা পরিবারের জন্য এখান থেকে ইনকাম করি, এই একটা লোভ গরিবের। আর এই ঠিকাদারদের বদমাশি, এইটা মিনিমাম সেফটি বেল্ট দিয়ে ওকে যদি ওপর থেকে ঝুলিয়ে কাজটা করাতো, আমার মনে হয় ছেলেটা পড়তো না। আপনি খবর পেয়ে তড়িঘড়ি এলেন, এসে কি ভর্তি করলেন? সে ভর্তি করা হলো, এখন ওপরে নিয়ে যাওয়া হয়েছে, তার এক্সরে হবে, ইমিডিয়েট এক্সরে হবে। কি পরিস্থিতি দেখলেন? আশা করা যাচ্ছে বাঁ দিকের যে হাতটা, ওতেই বেশি ইনজুরিটা আছে, সে কথা বলছিল। কিন্তু ইনজুরি কত আছে এটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর আছে যে এইভাবে কাজ ঠিকাদার করাবেই কেন? ঘটে গেল, ঠিকাদারে দেখা পেলেন? কোথায় ঠিকাদার? কেউ নেই তো। ওই মিস্ত্রি ছাড়া ওর আশেপাশে কেউ নেই। ওর বাড়ির লোককে ফোন করে বলা হচ্ছে, ওর বাড়ির লোককে জানানো হয়েছে। এটা ঠিকাদার এখনো অবধি আসেনি। আমরা দেখছি, হাওড়া থানাকে জানাবো যাতে ব্যাপারটা পুরোপুরি দেখে। हम